বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ও এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সেন্টেন্স কানেক্টরের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। সেন্টেন্স কানেক্টর এই টপিকটা যদি তোমাদের বস হইতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে 8টা প্যাটার্ন খুব ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। আমরা গত পর্বে এই 8টা প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো বেসিকটা আলোচনা করছিলাম, প্লাস একটা প্যাটার্ন খুব ভালোভাবে শেষ করছি। আজকে আমরা প্যাটার্ন আমাদের 2 নম্বর প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্যাটার্নটা কি? 2 নম্বর প্যাটার্নটা হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝখানে ড্যাশ, দুইটা সেন্টেন্সের মাঝখানে ড্যাশ, ঠিক আছে? চলো তো আমরা কথা না বাড়িয়ে এক্সারসাইজের মাধ্যমে আমরা শিখে নিই, ঠিক আছে? 2 নম্বর, তুমি শুধু মাথায় রাখো 2 নম্বর প্যাটার্নের কি বলছি। 2 নম্বর প্যাটার্নের নিয়মটা কি? দুইটা বাক্যের মাঝখানে ড্যাশ। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্য চেনার জন্য যে ভার্বগুলা দরকার, সে ভার্বগুলার নিচে আমরা আগে থেকেই আন্ডারলাইন করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো 2 নম্বর প্যাটার্ন, অর্থাৎ দুইটা সেন্টেন্সের মাঝখানে ড্যাশ থাকলে কি কি বসে তুমি নিশ্চিত থাকো ওইখানে হয় প্রথম প্যাটার্নটার মতোই হয় কি বসবে, কারণ বুঝাইলে এস বসবে, সময় বুঝাইলে হয়েন বসবে, তারপরে শর্ত বুঝাইলে ইফ বা আনলেস বসবে, বিপরীত ভাব বুঝাইলে বাট বসবে। 2 নম্বর প্যাটার্নে কি বলছি বলতো? দুইটা বাক্য, এগুলো হচ্ছে ড্যাশে, এগুলো হচ্ছে কি ড্যাশে, এটার আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে। দুইটা বাক্যে যদি কি থাকে, এই বাক্যটা যদি কারণ হয় অবশ্যই তুমি এস বসাবা, সময় হইলে কি হইলে, সময় হইলে হয়েন বসাবা, শর্ত হইলে ইফ আনলেস বসাবা। আর দুইটা বাক্যের মধ্যে যদি বিপরীত ভাব থাকে, অর্থাৎ ধরো এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, অথবা এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, সেক্ষেত্রে তুমি বাট বসাবা। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে সো দ্যাট, আমরা জানি সো দ্যাট অর্থ যাতে, সো দ্যাট অর্থ কি যাতে। এই পাঁচটার মধ্যে, পাঁচটা প্যাটার্নের মধ্যে, অর্থাৎ এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা কি হবে, অ্যান্সার হবে। তো চলো আমরা কি করি, সলভ করি। দেখো, হি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে আচরণে সিম্পল। সিম্পল মানে একটা নেগেটিভ একটা ভাইব আসতেছে। স্ট্রিক্ট কঠোর, সিম্পলের বিপরীতই হচ্ছে কঠোর, তাহলে এদিকে মাইনাস এদিকে প্লাস, দুইটা বিপরীতমুখী ভাব পেয়ে গেছি, সুতরাং আমি কি বসাবো, বাট বসাবো। আচ্ছা, তারপরে দেখো, ইট ইজ এ কার্স, ইট ইজ এ গ্রেট কার্স, এটা একটা অভিশাপ। তো এটা একটা অভিশাপ। তুমি এখন একটু প্রশ্ন করে দেখো তো কেন অভিশাপ। এই কেন উত্তরটা যদি তুমি এখানে পাও নিঃসন্দেহে, তাহলে এখানে তুমি এস বসাই দিবা। ক্লিয়ার? এস, যেহেতু লোকজন অভ্যস্ত, গট ইউজ টু মানে অভ্যস্ত, কার সাথে? ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ মানে বিদ্যুৎ কেন্দ্রিক জীবন। ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ মানে কি? বিদ্যুৎ কেন্দ্রিক জীবন। যেহেতু লোকজন বিদ্যুৎ কেন্দ্রিক জীবনের সাথে অভ্যস্ত, তাই এটা একটা বিশাল অভিশাপ। আশা করি সবাই বুঝতে পারছো। ইট অকার্স, অকার্স মানে ঘটে। তো আমরা যদি প্রশ্ন করি কখন ঘটে, কখন ঘটে? যখন, ইট মানে এখানে লোডশেডিং বোঝাচ্ছে, ঠিক আছে? লোডশেডিংটা কখন ঘটে? যখন পাওয়ার জেনারেশন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, জেনারেশন মানে পাওয়ার জেনারেশন মানে বিদ্যুৎ উৎপাদন, যখন বিদ্যুৎ উৎপাদনটা কম হয় ডিমান্ডের থেকে, দেন ডিমান্ড থেকে যখন কম হয়। এখানে দেন কেন হলো? দেন হইছে লেস, একটা কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মের পরে দেন বসে। আশা করি হয়ন কেন হইছে তোমরা এটা বুঝতে পারছো। তারপরের কোশ্চেন দেখো, কেউ অস্বীকার করতে পারে না, ডিনাই, নান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারে না গুরুত্ব, বৃক্ষরোপণের গুরুত্ব। কেন পারে না? এস, যেহেতু আওয়ার লাইফস, আমাদের জীবন ডিপেন্ড অন ইট, ইটটা হচ্ছে বৃক্ষরোপণের গুরুত্বর উপর, বৃক্ষরোপণের উপর যেহেতু আমাদের জীবনটা কি করে, নির্ভর করে, তাই কেউ এটাকে অস্বীকার করতে পারে না। অর্থাৎ দেখো, ড্যাশের পরে বাক্যটা যদি কারণ বোঝায় তাহলে কি হয়, তাহলে এখানে এস বসে। আচ্ছা, তুমি বিকজও বসাইতে পারো। জিমন্যাস্টিক্স আর সুইটেবল, এটা উপযুক্ত ফর ইয়াং পিপল, ইয়াং লোকের জন্য। কার জন্য? ইয়াং লোকের জন্য। কেন? কারণ দে হ্যাভ মানে এই ইয়াং লোকদের, দে দ্বারা ইয়াং লোকদের বুঝাইতেছে, তাদের আছে কি আছে, এনার্জি আছে, মানে তরুণদের কি আছে, এনার্জি আছে, তাই এটা তাদের জন্য উপযুক্ত। আশা করি বুঝতে পারছো। তারপরে কোশ্চেন দেখো, পিপল হেট, লোকজন ঘৃণা করে তাদের ভাগ্যকে, ফেট মানে ভাগ্য, ফেট মানে ভাগ্য, লোকজন তাদের ভাগ্যকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? অ্যাজ, যেহেতু দে ক্যান নট গেট, তারা পায় না, রেজাল্ট পায় না, তাদের আশা মতো বা ইচ্ছা মতো তাদের রেজাল্ট পায় না, তাই তারা তাদের ভাগ্যকে ঘৃণা করে।
দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার, কোনো ম্যাজিক পাওয়ার নাই, কোনো জাদুকরী শক্তি নাই, এটা একটা নেগেটিভ কথা। তারপরে বলতেছে ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড লেবার, তার মানে এই ম্যাজিকটা হলো কি হার্ড লেবার, কঠোর পরিশ্রম। তো এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাই তুমি এখানে কি বসাবা বাট। দুই বাক্যের মাঝে ইতিবাচক নেতিবাচক অর্থাৎ বিপরীতমুখী ভাব যদি প্রকাশ পায় সেক্ষেত্রে বাট বসাবা। তারপরে দাও লেটার অন, পরবর্তীতে তাদের রিয়েল আইডেন্টিটি, তাদের সত্যিকারের পরিচয় ইজ রিভিল্ড, প্রকাশিত হয়। রিভিল মানে প্রকাশিত হওয়া, রিভিল্ড মানে কি প্রকাশিত হওয়া। তাদের সত্যিকারের পরিচয় পরবর্তীতে কি হয় প্রকাশিত হয়। কেন প্রকাশিত হয়? অ্যাজ, যেহেতু দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, যেহেতু তারা নৈতিক মূল্যবোধের কি করে না, চর্চা করে না। ঠিক আছে, তাই তাদের নৈতিক প্রকৃত পরিচয়টা প্রকাশ পাওয়া যায়, মানে মিথ্যাবাদীদের। বুঝতে পারছো? বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? অ্যাজ, যেহেতু তারা অক্সিজেন উৎপাদন করে। আচ্ছা, আর এই বি নাম্বার এটা হচ্ছে পরবর্তী প্যাটার্ন, সেটা পরবর্তী প্যাটার্নে আমরা দেখবো। হ্যাঁ, বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ কারণ তারা অক্সিজেন, গাছ গুরুত্বপূর্ণ কারণ তারা অক্সিজেন উৎপাদন করে। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। উই আর নট কনসিয়াস, আমরা সচেতন না। অফ ইট, অর্থাৎ এই গাছের ব্যাপারে আমরা কি না, সচেতন না। তাহলে এখানে একটা পজিটিভ কথা ছিল আর এখানে একটা নেগেটিভ কথা ছিল, সুতরাং তুমি কি বসাই দিবা, বাট বসাই দিবা। বুঝতে পারছো? আচ্ছা, টাইম ইজ কামিং, সময় আসতেছে, হয় যখন, দেখো এখানে সময়ের কথা উল্লেখ আছে, সুতরাং তুমি বুঝতেই পারতেছো এটা একটা সময়বাচক বাক্য। তাহলে সময় আসতেছে যখন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ থাকবে না। উই ক্যান নট ডিনাই, আমরা অস্বীকার করতে পারি না দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারি না। কেন? যেহেতু আওয়ার লাইফস অন আর্থ, পৃথিবীতে আমাদের জীবন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কি করে, বৃক্ষরোপণের উপর নির্ভর করে, ডিপেন্ড অন, নির্ভর করা। আচ্ছা, এখন তোমাদেরকে নতুন একটা রুলস শিখাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো ড্যাশের আগে একটা বাক্য আছে, ওকে, ড্যাশের পরেও একটা কি আছে, বাক্য আছে, তবে এই বাক্যটা জাস্ট দুইটা ওয়ার্ড, সাবজেক্ট আর ভার্বের পরেই শেষ হয়ে গেছে। নিঃসন্দেহে এরকম প্যাটার্ন থাকলে তুমি এখানে কি বসাই দিবা, এস। আর এটার অর্থ বোঝাবে যেমনটা, এটার অর্থ বোঝাবে কি যেমনটা। আমি কি বুঝাইতে পারছি? আবার বলতেছি, ড্যাশের আগে একটা বাক্য আছে, ড্যাশের পরেও একটা বাক্য আছে, তবে এই বাক্যের গঠনটা কেমন, একটা সাবজেক্ট আর একটা ভার্ব দিয়ে শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি এই ড্যাশে এস বসাই দিবা। এই যে যেমন দেখো, ড্যাশের আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে, সাবজেক্ট আর ভার্ব দিয়ে শেষ হয়ে গেছে, ভাইয়া তুমি এস বসাই দিবা, কোনো কথা নেই, একদম সহজ। তারপর দেখো তো, ড্যাশের আগে একটা বাক্য আছে, পরে সাবজেক্ট আর ভার্ব দিয়ে শেষ হয়ে গেছে, কোনো কথা নেই, এস বসাই দিবা। আশা করি বুঝছো। তারপরে তোমরা 19 নম্বর বাক্যটা একটু দেখো। এই যে ড্যাশের আগে একটা বাক্য, পরে একটা বাক্য, পরে সাবজেক্ট আর ভার্ব দিয়ে শেষ হয়ে গেছে, তুমি এস বসাই দিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন অর্থ আমরা এখান থেকে একটু অর্থ বুঝি। দে আর এন্টাইটেলড, তারা অধিকারী। এন্টাইটেলড মানে কি বোঝাচ্ছে, অধিকারী, অর্থাৎ তারা অধিকারী, সমান অধিকার প্রাপ্ত হওয়া। এখানে এন্টাইটেলড মানে প্রাপ্ত হওয়া বোঝাচ্ছে, আর রাইটস মানে অধিকার, প্রিভিলেজেস মানে সুযোগ সুবিধা। তাহলে এই যে এখানে দে মানে হচ্ছে মহিলারা। হ্যাঁ, এটা আসলে প্যাসেজ থেকে নেওয়া তো। আচ্ছা দেখো, তো ওই নাউনটা আমি বলে দিচ্ছি। মহিলারা সমান অধিকার পাওয়ার এবং সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। ঠিক আছে, এন্টাইটেল অধিকার রাখে। অ্যাজ, যেমনটা মেন এনজয়, পুরুষেরা এনজয় করে, তারাও সমান অধিকার ও দায়িত্ব পালন করে, অ্যাজ যেমনটা মেন ডু, পুরুষেরা করে। আচ্ছা, লাইফ অফ এ ম্যান, একটা মানুষের জীবন ইজ নট ভেরি পিসফুল, এটা একটা নেগেটিভ কথা। মানুষের জীবন কি শান্তিপূর্ণ নয়, পিসফুল মানে শান্তিপূর্ণ নয়। আচ্ছা, সততা কি করতে পারে, শান্তির দুয়ার খুলতে পারে। তাহলে দেখো তো, এটা ভালো কথা, আর এটা একটা নেতিবাচক কথা, মানে এটা আমাদের কাম্য নয় আর এটা আমাদের কাম্য। তাহলে দুইটা বাক্যের মাঝে বিপরীতমুখী ভাব, তুমি কি বসাই দিবা, বাট বসাই দিবা। ক্লিয়ার? স্মল, স্মলের বিপরীত লার্জ, বুঝতেই পারতেছো, বিপরীতমুখী ভাব বাট। তারপরে দেখো, দ্য সাফারিংস, ভোগান্তি, মানুষের ভোগান্তি, নো নো বাউন্ড, কোনো সীমা থাকে না। ইলেকট্রিসিটি গোজ অফ, যখন বিদ্যুৎ চলে যায়, তাহলে হয়। তাহলে যখন বিদ্যুৎ গোজ অফ মানে চলে যাওয়া, যখন বিদ্যুৎ চলে যায় তখন মানুষের ভোগান্তির সীমা থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো বাচ্চারা, দ্য পাবলিকেশন অফ ইট, এটার প্রকাশনাটা ইজ নট অ্যান ইজি টাস্ক, সহজ কাজ নয়। কেন কাজ নয়? বিকজ, কারণ, বা এস, যেহেতু, ইট নিডস, দ্যাট সময় লাগে, এনার্জি লাগে এবং টাকা দরকার, তাই এটার পাবলিকেশনটা এত সহজ নয়। তাহলে এটা কারণ বুঝাইছে, এই বাক্যটা কি বুঝাইছে ভাইয়া, কারণ বুঝাইছে, আর এটা ফলাফল ছিল, তাই বিকজ বসাইছো। তারপরে, অনেক স্কুলের ইউনিফর্ম আছে,
অনেক স্কুলের ইউনিফর্ম আছে, দেয়ার আর আর্গুমেন্ট, তর্ক আছে, কি আছে, তর্ক বিতর্ক আছে, কার পক্ষে, ফর মানে পক্ষে আর এগেনস্ট মানে বিপক্ষে, এটার পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক আছে। আচ্ছা, তো ইউনিফর্ম আছে, প্রত্যেক অনেক স্কুলের ইউনিফর্ম আছে, ধরলাম এটা একটা পজিটিভ। আর এখানে বলতেছে তর্ক বিতর্ক আছে, আমরা তর্ক বিতর্ক এটা আমাদের কাম্য নয়, ঠিক আছে। তাহলে একটা বাক্য পজিটিভ আর একটা বাক্য নেগেটিভ, তাই আমি বাট বসাই দিছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো উই ইট, আমরা খাই, কি খাই, আচ্ছা কি খাই এটা মেন কথা না। দেখো উই ইট, আমরা খাই, কেন খাই, সো দ্যাট, যাতে, উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি। এই জায়গাটা একটা ভালো করে মাথায় রাখবে। আমরা জানি সো দ্যাট, আমরা কি জানি, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড অথবা মাইট, ক্যান কুড অথবা মাইট, এটা খুব মনোযোগ সহকারে এটা মাথায় রাখবা, হ্যাঁ। অর্থাৎ এটা আমাদের এই বাক্যটা আমরা খাই, কেন খাই, যাতে আমরা কি করতে পারি, আমাদের স্বাস্থ্যটাকে প্রিজার্ভ, রক্ষা করতে পারি, হেলথটাকে যাতে আমরা কি করতে পারি, প্রিজার্ভ করতে পারি। এটা উদ্দেশ্য ছিল, খাওয়ার উদ্দেশ্য ছিল, খাওয়ার উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বুঝাইলে তুমি এখানে সোদের বসাবা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাইকে আমি এটা বুঝাইতে পারছি। তোমার দেখার বিষয় হলো, দেখো এই যে ড্যাশ আছে না ভাইয়া, ড্যাশের পরে দ্বিতীয় বাক্যে তুমি যদি খালি ক্যান কুড অথবা মাইট এটা পাও, নিঃসন্দেহে তুমি সো দ্যাট বসাই দিবা চোখটা বন্ধ করে, ঠিক আছে। আবার বলতেছি, ড্যাশের পরে দ্বিতীয় বাক্যে যদি তুমি ক্যান কুড আর সো মাইট পাও, তাহলে তুমি এখানে সো দ্যাট বসাই দিবা। আচ্ছা, তারপরে দেখো, সাম পিপল লিভিং ইন দ্য মিডেস্ট অফ প্লান্টি, প্রাচুর্যতার মধ্যে বসবাসকারী লোকজন ডু নট ইট, খায় না। প্রথম বাক্যে তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, প্রথম বাক্যে এই যে দেখো, প্রথম বাক্যে কি বলতেছি, প্রথম বাক্যটা যখন আচ্ছা থাক, ওই কথা বাদ দিই, হ্যাঁ। কিছু কিছু লোক ইন দ্য মিডেস্ট অফ প্ল্যান্টি, প্রাচুর্যতার মধ্যে বসবাসকারী কিছু কিছু লোক ডু নট ইট, খায় না খাবার, যে খাবারটা দে নিড, তাদের দরকার ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য যে খাবারটা দরকার, তারা ওই খাবারটা খায় না। কেন খায় না? অ্যাজ, যেহেতু তাদের কোনো নলেজ নাই, সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন মানে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, পুষ্টি বিজ্ঞান সম্পর্কে যেহেতু তাদের কোনো জ্ঞান নাই, তাই তারা যে খাবারটা তাদের জন্য প্রয়োজন সেই খাবারটা তারা খায় না, প্রাচুর্যতার মধ্যে বসবাস করেও। প্ল্যান্টি মানে প্রাচুর্যতা, আশা করি সবাই বুঝছো। তারপরে আমরা গাছ কাটি, এই দেখো কাটার বিপরীতে হচ্ছে প্লান্ট করা, কিন্তু প্লান্ট করার কথা ভাবি না, কিন্তু তাহলে বাট। ক্লিয়ার? আচ্ছা, থিঙ্ক মানে ভাবা। তারপরে দেখো, টাইম ইজ কামিং, বুঝতেই পারতেছো টাইম আছে, কোনো কথা নেই, হয়। গ্লিটার মানে চকচক করা, টাইম বুঝাইলেই হয়, ঠিক আছে। গ্লিটার মানে চকচক করা, ফেড মানে চুপসে যাওয়া, তাহলে এটা ইতিবাচক আর এটা নেতিবাচক, কি বসাই দাও, বাট। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, এই দেখো টাইম বুঝাইছে, কোনো কথা নেই, তুমি হয়ন বসাই দাও, কোনো কথা নেই। স্টুডেন্ট লাইফ হচ্ছে জীবনের সবচেয়ে ভালো সময়, যখন মানে ওই সময়টাতে বেশিরভাগ স্টুডেন্ট কি থাকে, ফ্রি ফ্রম কেয়ার্স মানে চিন্তা মুক্ত থাকে, ফ্রি ফ্রম মানে মুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো, পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজনের হ্যাভ আছে কি, হোপ অফ বেটার ডেজ, ভালো দিন পাওয়ার আশা আছে, বাট কিন্তু দে ডু নট গেট, এখানে বলতেছে আশা আছে আর এখানে বলতেছে তারা পায় না, তার মানে একটার বিপরীত, বাট। ইট ইজ বেটার, তোমাদের মনে দেখো এখানে নতুন একটা জিনিস শিখবা, ইট ইজ বেটার টু টেক প্রিপারেশন, দেখো মনে আছে এমিজারের পরে 2+V1 থাকলে এটা সেমি মডেল, এমিজারের পরে 2+V1 থাকলে ভালো করে দেখো, এমিজারের পরে 2+V1 থাকলে এটা কি সেমি মডেল, ঠিক আছে। আর সেমি মডেল হইলে প্রথম অংশে মডেলের উপস্থিতি থাকলে তুমি কি বসাই দিবা, ইফ বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি কি বলতে পারো, ইট ইজ বেটার টু টেক প্রিপারেশন, হ্যাঁ। তাহলে কি বলছি, বি ভার্বের পরে 2+V1 থাকলে সেমি মডেল, এটা আমরা প্রথম পর্বে আলোচনা করছি, বুঝতে পারছো। তাহলে সেমি মডেল যেহেতু প্রথম বাক্যে আছে বা মডেল আছে, তুমি এখানে ইফ বসাইতে পারো, বা আনলেস বসাইতে পারো। তো এখন দেখো কোনটা বসাইলে ভালো হয়, এটা ভালো, প্রিপারেশন নেওয়া, যদি সিমটম অফ ডেঞ্জার, বিপদের সিমটম যদি প্রথমে দেখা যায়, তাহলে যদি বুঝাইতেছে তুমি এখানে ইফ বসাইতে পারো, তুমি চাইলে এখানে হয়েন বসাইতে পারো, কারণ এখানে দেখো টাইমেরও ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। সিমটম অফ ডেঞ্জার, বিপদের চিহ্ন প্রথমে দেখা যায়, কখন দেখা যায়, প্রথমে দেখা যায়, তার মানে এটা একটা টাইমের উল্লেখ আছে, টাইমের উল্লেখ আছে, তুমি বলতে পারো প্রথমে দেখা যায়, কখন দেখা যায়, প্রথমে দেখা যায়, তাহলে টাইমের উল্লেখ আছে, তুমি হয়নো বসাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো,
ইট মে বি প্রথম বাক্যে মডেল আছে, সুতরাং ইফ আনলেস বসার সম্ভাবনা অনেক বেশি। দেখো তো ইফ দিয়ে হয় কিনা। ইট মে বি প্রিভেন্টেড, এটাকে প্রতিরোধ করা যায় যদি লিটল কেয়ার টেকেন, যদি সামান্য যত্ন নেওয়া হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ক্যান্সার অ্যাটাক করে একজন মানুষকে, আর ড্রাগ এডিকশন অ্যাটাক করে পুরো জাতিকে। বুঝতে পারছো? তাহলে একটার বিপরীত, সুতরাং বাট বসাই দিবা। ঠিক আছে, এখানে বলতেছে একজন আর এখানে বলতেছে পুরো জাতি, সমগ্র জাতি। মেসাগার মানে ধ্বংস করা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো মেনি ওল্ডার পিপল, অনেক বয়স্ক লোকজন ডু নট লাইক ইট, এটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? এস, যেহেতু এই জিনিসটা এটা ফুল অফ নয়েজ, শব্দপূর্ণ এবং দূষণপূর্ণ। আচ্ছা, এ ম্যান অফ অ্যাকশন, একটা কাজের লোক, নিড নট টক, মানে এ ম্যান অফ অ্যাকশন অর্থাৎ যে লোকটা তোমার আসলে কর্মী, সেই লোকটার কথা বলার দরকার হয় না তার এবিলিটি সম্পর্কে। কাজের লোকের কথা বলার দরকার পড়ে না তার এবিলিটি সম্পর্কে। কেন? বিকজ বা এস হি ইজ নট এন এমটি ভেসেল, সে খালি কলসি না। ভেসেল মানে কলসি, ভেসেল মানে কি? কলসি। যেহেতু সে খালি কলসি না, তাই তার কথা বলার, তার যোগ্যতার ব্যাপারে কথা বলার প্রয়োজন পড়ে না। আশা করি সবাই এটা বুঝছো। তারপরে দেখো সয়েল ইজ, মাটি হলো নেসেসারি জীবনের জন্য। এস, কেন? যেহেতু বেশিরভাগ খাদ্য মাটি থেকে আসে। আচ্ছা, তারপরে দেখো মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস, আমাদের বেশিরভাগ লোক ছাত্রছাত্রীরা ক্যানট রাইট, লিখতে পারে না। পরীক্ষার খাতায় ফেয়ারলি লিখতে পারে না। কেন লিখতে পারে না? এস, যেহেতু তারা পারে না। ক্যানট পারে না, কি করতে পারে না? আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি, যেহেতু তারা প্রশ্নটাই বুঝতে পারে না, তাই তারা উত্তরও লিখতে পারে না। আশা করি বুঝছো। ডু নট ওয়ারি, তোমরা কি জানো ডোন্ট প্লাস ভিওন কি? ডোন্ট প্লাস ভিওন হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। কি বাক্য? তুমি মাথায় রাখবা, কোনো একটা ইম্পারেটিভ বাক্যের পরে যদি ড্যাশ থাকে, ইম্পারেটিভ বাক্যের পরে যদি ড্যাশ তারপরে আরেকটা বাক্য থাকে, কোনো কথা নাই, 100% শিওর, এখানে ইফ বসাই দিবা। 100% শিওর, কোনো অর্থ বোঝা লাগবে না। ডু নট ওয়ারি, চিন্তা করো না। ইফ ইওর অ্যান্সার্স আর ফেয়ারলি শর্ট, যদি তোমার অ্যান্সারটা কি হয়? শর্ট হয়, কোনো চিন্তা করো না। আশা করি বুঝছো। তারপরে দেখো বাচ্চারা, উই গ্র্যাজুয়ালি, আমরা ধীরে ধীরে ডেভেলপ করি এ বেটার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বোঝাটা আমরা আস্তে আস্তে বুঝতে পারি। দেখো তো ড্যাশের পরে কি আছে? এই যে ড্যাশের পরে, ড্যাশের আগে ছিল একটা বাক্য, ড্যাশের পরে একটা সাবজেক্ট, একটা ভার্ব দিয়ে বাক্য কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মনে আছে? এটা কিন্তু পড়াইছি। কোথায় পড়াইছি? দেখো 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 বাচ্চারা, দেখো নয়ন খুলিয়া দেখো। হ্যাঁ, এই যে ড্যাশের পরে কি ছিল? বাক্য ছিল। ড্যাশের আগে বাক্য, এবার ড্যাশের পরের বাক্যে জাস্ট একটা সাবজেক্ট আর একটা ভার্ব, সেক্ষেত্রে তুমি এস বসাই দিবা, তাই তো? আচ্ছা, তাহলে কোনো কথা নেই, কি বসাই দাও? এস বসাই দাও। আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে, এখানে কি বলতেছে? গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, আমরা ধীরে ধীরে ডেভেলপ করি একটা ভালো সেন্স, বোঝাপড়ার একটা ভালো সেন্স আমরা কি করি? ডেভেলপ করি। এখানে কার সাথে সাথে? সময়ের সাথে সাথে, সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে ভালো বুঝতে পারি। ঠিক আছে, এখানে বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে কত সিম্পল। তুমি যদি অর্থ নাও বুঝো, কোনো সমস্যা নেই। ড্যাশ বা আগে বাক্য আছে, পরে বাক্য, দ্বিতীয় বাক্যে জাস্ট সাবজেক্ট ভার্ব দিয়ে শেষ, তুমি এস বসাই দিবা। ক্লিয়ার? আচ্ছা, ফিজিক্যাল বিউটি, শারীরিক সৌন্দর্য, ইভার লাস্টিং নয়, মানে চিরস্থায়ী নয়। কেন নয়? কেনর উত্তর এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে বলতেছে এটা ধ্বংস হয়ে যায়। ডিক্লাইন্স মানে কি? এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, উইথ দ্য এজ অ্যান্ড টাইম, সময়ের তালে তালে এটা নষ্ট হয়ে যায়। তাহলে কেন ভালো করে দেখো, শারীরিক সৌন্দর্য ইভারলাস্টিং নয়, চিরস্থায়ী নয়। কেন? বিকজ বা এস, এটা যেহেতু এটা কি হয়? ডিক্লাইন, এটা নষ্ট হয়ে যায় বয়স ও সময়ের তালে তালে। আশা করি বুঝতে পারছো। এই কারণে এটা ইভারলাস্টিং নয়। ক্লিয়ার? আচ্ছা, কি বলছি? এই কারণে যেহেতু এটা নষ্ট হয়ে যায়, তাহলে এই কারণে এটা ইভারলাস্টিং নয়। বুঝছো? আচ্ছা, হায়ার এডুকেশন ইজ নিডেড, উচ্চশিক্ষা দরকার। ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে উচ্চশিক্ষা দরকার। ভালো কথা, এটা একটা পজিটিভ কথা। নাও এ কোশ্চেন হ্যাজ অ্যারাইজেন, এখন একটা প্রশ্ন এসেছে। তাহলে প্রশ্ন কেন আইব? বাইরে এটা যে দরকার এটা তো আমরা জানি, তাহলে আবার প্রশ্ন কেন আসছে? প্রশ্ন আসছে মানে এটা একটা নেতিবাচক লাইন। ঠিক আছে, তাহলে এখানে বাট বসবে। আশা করি বুঝছো।
এ ম্যান ক্যানট লিভ ইন সোসাইটি পিসফুলি, মানুষ সমাজে শান্তিতে বাস করতে পারে না। কেন পারে না? অ্যাজ, এই দেখো ভাইয়া প্রথম বাক্যে কি আছে? প্রথম বাক্যে মডাল আছে। প্রথম বাক্যে কি আছে? মডাল মডাল আছে। খেয়াল করছো? প্রথম বাক্যে কি আছে? মডাল আছে। তাহলে তুমি এখানে অ্যাজ না বসাইয়া তুমি আগে কি নিয়ে চিন্তা করবা? ইফ নিয়ে চিন্তা করবা। বুঝতে পারছো? কি নিয়ে চিন্তা করবা? ইফ নিয়ে চিন্তা করবা। ওকে, দেখো ইফ আনলেস নিয়ে চিন্তা করবা। প্রথম বাক্যে মডেল থাকলে ইফ আনলেস নিয়ে চিন্তা করতে হয়। বারবার বলতেছি, প্রথম বাক্যে মডেল থাকলে ইফ আনলেস নিয়ে চিন্তা করতে হয়। দেখো তো এখানে কি বসে তাহলে? এ ম্যান ক্যানট লিভ ইন সোসাইটি, মানুষ সমাজে বাস করতে পারে না শান্তিতে, যদি না সে কি করে? কনসিডার করে, বিবেচনা করে দ্য ইন্টারেস্ট অফ আদার্স, মানে অন্যের স্বার্থ যদি বিবেচনা না করে। এই যে না কথাটা এখানে মিসিং আছে, না কথাটা এখানে কি আছে? মিসিং আছে। তাই তুমি আনলেস বসাবা, কারণ আনলেস মানে নাবোধক বোঝায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। অর্থাৎ যদি একটা মানুষ কি না করে? অন্যের স্বার্থের বিবেচনা না করে, তাহলে সে নিজেও শান্তিতে কি করতে পারে না? বসবাস করতে পারে না। তারপরে কোশ্চেন, এই যে এ মাইজার, একজন কৃপণ ব্যক্তি, গট সাম মানি, একজন কৃপণ ব্যক্তি কিছু টাকা পেয়েছিল, বাট কিন্তু হি ওয়াজ নট প্লিজড, সে খুশি হয়নি। তাহলে এখানে টাকা পাইছে ভালো কথা, আর এখানে বলতেছে খুশি হইতে পারে নাই। তাহলে একটা আরেকটার বিপরীত, তাই তুমি কি বসাইছো? বাট বসাইছো। ওকে, তারপরের কোশ্চেনটা খেয়াল করো। ইট ওয়াজ নেসেসারি, এটা প্রয়োজনীয়, টু ডিভাইস সাম স্টেপস, কিছু পদক্ষেপ গ্রহণ করা। কেন? পদক্ষেপটা কেন নিবা? কোন উদ্দেশ্যে নিবা? তাহলে তুমি উদ্দেশ্য বুঝাইলে সোদেট বসাইতে পারো। উদ্দেশ্য বুঝাইলে সোদেট বসাইতে পারো। উদ্দেশ্য বুঝালে সোদেট বসাইতে পারো। ক্লিয়ার? দেখো মাইট আছে। হ্যাঁ, সোদেট কখন বসাইতে পারো? যখন ক্যান, কুড, মাইট থাকবে। ঠিক আছে, না না হইলে কিন্তু সোদেট বসাইতে পারবা না। আবার বলতেছি, দ্বিতীয় বাক্যটা, এই যে বাক্যটা যদি কি হয়? উদ্দেশ্য বুঝায়। এই বাক্যটা যদি উদ্দেশ্য বুঝায়, সেক্ষেত্রে অবশ্যই তুমি কি খেয়াল করবা? এই বাক্যটার মাঝে ক্যান, কুড, মাইট আছে কিনা। যদি থাকে তুমি সো দ্যাট বসাইতে পারো। তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা কি হচ্ছে? যে ইট ওয়াজ নেসেসারি টু ডিভাইস, ইট ওয়াজ নেসেসারি টু ডিভাইস, ইট ওয়াজ নেসেসারি টু ডিভাইস সাম স্টেপস, অর্থাৎ এটা প্রয়োজনীয় ছিল কিছু ব্যবস্থা গ্রহণ করা। এখানে ডিভাইস মানে গ্রহণ করা বোঝাচ্ছে। সো দ্যাট, যাতে নো ওয়ান মাইট গেট সেন্ট অফ ইট, যাতে কেউ এটার গন্ধ না পায়, অ্যান্ড স্টিল ইট, এবং এই টাকাটা চুরি করতে না পারে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্যাটার্ন 2 আমাদের কমপ্লিট। তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।